আসসালামু আলাইকুম। আমি রিপা আক্তার, সহকারী শিক্ষিকা, রিকাবি বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই সাবজেক্টটি নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইটি মেইন বইটি নিয়ে আজকের ক্লাসে জয়েন করে ফেলো। আমরা এখনই আমাদের ক্লাসটি শুরু করব। তো প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমি তোমাদেরকে ষষ্ঠ অধ্যায় বাংলাদেশের অর্থনীতি এই অধ্যায়ের পার্ট 3 আলোচনা করেছিলাম। আর আজকে আমি তোমাদের এই ষষ্ঠ অধ্যায়ের পার্ট 4 মানব উন্নয়ন সূচক এই টপিকটি নিয়ে আলোচনা করব। অর্থাৎ আমাদের আজকের ক্লাসের মূল টপিক হচ্ছে মানব উন্নয়ন সূচক। আর আজকের এই টিউটোরিয়াল থেকে আমরা মানব উন্নয়ন সূচক কি এবং এই উল্লেখযোগ্য সূচকগুলো জানতে পারবো, এবং মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের যেই অবস্থান সে সম্পর্কে আমরা আজকের ক্লাস থেকে জানতে পারবো। তো প্রথমেই আমরা জানবো যে মানব উন্নয়ন সূচক আসলে কি বা কাকে বলে। মানব উন্নয়ন সূচক একটি দেশের মানুষ প্রকৃত বিচারে কেমন আছে তা জানার জন্য ব্যবহার করা হয় মানব উন্নয়ন সূচক ধারণাটি। অর্থাৎ মানব উন্নয়ন সূচক ধারণা থেকে বা ধারণাটি ব্যবহার করে একটি দেশের মানুষের প্রকৃত বিচারে কেমন আছে তা জানা যায়। কোনো দেশের জনগণের জীবনযাত্রার মান কেমন তা বোঝার জন্য এ সংক্রান্ত কিছু নির্ধারক তথ্য প্রয়োজন, যাকে সেগুলোর মানব উন্নয়নের সূচক বলা হয়। তাহলে আমরা এখন মানব উন্নয়ন সূচক কাকে বলে সংজ্ঞাটি জানলাম। অর্থাৎ কোনো দেশের জনগণের জীবনযাত্রার মান কেমন তা বোঝার জন্য এক সংক্রান্ত কিছু নির্ধারকের প্রয়োজন হয়, আর যাকে সেগুলোর মানব উন্নয়ন সূচক বলা হয়। যেমন জনগণের শিক্ষার হার কত, ছাত্র ভর্তির সংখ্যা বা হার কত, তাদের আয় কত, ব্যয় কত, তারা কেমন বাড়ি ও চিকিৎসা পাচ্ছে, তাদের খাদ্য গ্রহণের অবস্থা কেমন ইত্যাদি। এই ধরনের বেশ কিছু সূচককে একত্রিত করে বলা হয় ওই দেশ বা জনগোষ্ঠীর জীবনযাত্রার মান কেমন। অর্থাৎ এই ধরনের কিছু সূচককে একত্রিত করে ওই দেশ বা জনগোষ্ঠীর জীবনযাত্রার মান কেমন হয় সে সম্পর্কে জানা যায়। আর উল্লেখযোগ্য সূচকগুলো হচ্ছে গড় আয়ু, গড় সামাজিক অসমতা, প্রসবকালীন মৃত্যুর হার, বেকারত্বের হার, দারিদ্র্যের হার, শিশু শ্রমের হার, কর্মহীন ও সামাজিকভাবে অসহায় হতদরিদ্রের হার, বাল্য বিবাহের হার, বাল্য মাতৃত্বের হার, আয়ের বৈষম্যের হার, শিক্ষার হার, পরিবেশ বান্ধব টেকসই উন্নয়ন ইত্যাদি। তো এবারে আমরা জানব মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থা। তো এখানে আমি শুধু ইম্পর্টেন্টগুলি তুলে ধরেছি। তোমরা তোমাদের মেন বইয়ের 66 নাম্বার পেজে মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থার ডিটেলস দেওয়া আছে, সেখান থেকে পড়ে নিবে। বর্তমানে মোট অভ্যন্তরীণ উৎপাদন, মোট জাতীয় উৎপাদন ও মাথাপিছু আয় বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশের সরকার সুষম অর্থনৈতিক উন্নয়ন ও মানব সম্পদ উন্নয়নের লক্ষ্যে আর্থ সামাজিক খাতে বাজেটের 20% ব্যয় করেছে। 2015 সালের হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট মোতাবেক মানব উন্নয়ন সূচককে বাংলাদেশের অবস্থান 139তম, যা 2012 সালে ছিল 143তম। শিক্ষার সকল স্তরে সমান সুযোগ সৃষ্টি ও শিক্ষার গুণগত মান বৃদ্ধির মাধ্যমে দক্ষ ও যোগ্য মানব সম্পদ উন্নয়নের লক্ষ্যে জাতীয় শিক্ষানীতি 2010 প্রণয়ন সহ নানা কর্মসূচি হাতে নিয়েছে।
তাছাড়া বাংলাদেশে খানাভিত্তিক আয় ও ব্যয় জরিপ অনুযায়ী 2000 সাল থেকে 2005 সালের মধ্যে আয়ভিত্তিক দারিদ্র্যের হার 48.9% থেকে 40.0% নেমে আসে। অপরদিকে 2005 সাল থেকে 2010 সালের মধ্যে আয়ভিত্তিক দারিদ্র্যের হার 40.0% থেকে 31.5%-এ নেমে আসে। তো আশা করছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা আজকের ক্লাস থেকে খুব সহজেই মানব উন্নয়ন সূচক কি এবং এই উল্লেখযোগ্য সূচকগুলো সম্পর্কে জানতে পেরেছো এবং সেই সাথে এই মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থা সম্পর্কে বুঝতে পেরেছো। আর আজকের ক্লাস থেকে তোমাদের জন্য বাড়ির কাজ দুটি অনুধাবন প্রশ্ন। 1. মানব উন্নয়ন সূচক ধারণাটি বর্ণনা করো। 2. মানব উন্নয়ন সূচকগুলো লিখো। অবশ্যই প্রশ্ন দুটি মুখস্থ করে নিবে। তো প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা খুব সহজে ক্লাসটি বুঝেছো এবং সবাইকে ক্লাসটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। সবাই ভালো থেকো এবং নিরাপদে থেকো।